ম্যাডাম ম্যাডাম 10 মিনিটের জন্য আমার স্কুটিতে কি আপনি বসুন, আর আপনার গাড়িতে আমাকে 10 মিনিটের জন্য একটু বসতে দিন। কেন? আপনার স্কুটিতে গিয়ে আমি কেন বসবো, আর আমার গাড়িতে আপনি কেন বসবেন? ম্যাডাম প্লিজ শুনুন না, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা আপনি নিন প্লিজ। আপনি কি আমার স্কুটিতে বসুন, আর আপনার গাড়িতে আমাকে 10 মিনিটের জন্য বসতে দিন প্লিজ ম্যাডাম। কি ব্যাপার, এই মেয়েটার মাথা ঠিক আছে নাকি? 10 মিনিটের জন্য আমাকে 1 লক্ষ টাকা দিবে? না, এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। যাই, আমি ওনার স্কুটিতে গিয়ে 10 মিনিটের জন্য বসি। আচ্ছা ঠিক আছে, টাকাটা দাও, আর তোমার স্কুটিতে গিয়ে আমি বসি, আমার জায়গায় তুমি বসো। শুধু কিন্তু 10 মিনিট সময় মনে যেন থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুধুমাত্র 10 মিনিটই বসবো। এক মিনিট শুনুন, আমার গাড়ির মধ্যে না হেলমেট রাখা আছে, আপনি হেলমেটটা পরে নিন আর মুখটা না ওলা দিয়ে ডেকে নিন, ঠিক আছে? ঠিক আছে। বেবি শোনো, তোমার জন্য আমি একটা সীতাহার এনেছি। এই হারটা পরলে না তোমাকে না দারুণ লাগবে, বুঝতে পেরেছো? অনেক খুশি হবে তুমি। আরে তোমার সমস্যা কি? তোমার জন্য আমি একটা দামি গিফট নিয়ে আসলাম আর তুমি কিনা আমাকে মারছো। আরে তিশা, তুমি তুমি এখানে তুমি এখানে কি করছো? আমি এখানে আসছি কেন সেটা পরে বলছি, তার আগে তুমি বলো, এই স্কুটিতে যেই মেয়েটা ছিল সেই মেয়েটার সাথে তুমি কি করছো এখানে? দেখছেন ম্যাডাম, আমি কেন আপনাকে বলছিলাম যে 10 মিনিটের জন্য আপনি আমার গাড়িতে বসুন। আরে এটা যে আপনার স্বামী, আমি আগে জানতাম না যে ও বিবাহিত, আর কিছুদিন আগে ওর সাথে আমি আপনাকে দেখতে পাই, তারপরে আমি যখন ওর সাথে কথা বলতে যাই। ইমরান, তুমি আমাকে এইভাবে ঠকালে, তুমি বিবাহিত, কিন্তু সেটা তুমি আমাকে কেন বললে না? দেখো শান্তা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আসলে আমি ওই বিয়েটা করতে চাইনি। ওর সাথে আমাকে জোর করে বাসা থেকে আমার মা বাবা পছন্দ করে বিয়ে করিয়েছে। তবে তুমি চিন্তা করো না, শোনো আমার কথা শোনো, আমি ওকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমার লাইফে পেয়ে গিয়েছি দেখেই আমি ওকে ছেড়ে দিতে চাই। যখন আমাকে জোর করে বিয়ে করালো, তারপরে আমি তোমাকে পেয়েছি। তুমি বুঝতে পেরেছো? তুমি টেনশন করো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। দেখো, তুমি সত্যি বলতেছো তো ওকে ডিভোর্স দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতেছি। দেখো, যদি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো, আর তাছাড়া কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। অবশ্যই ডিভোর্স দেবো, তুমি একটু ধৈর্য ধরো। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। তারপরে ও দীর্ঘদিন যাবত আমার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল, আর আমি এটাও বুঝতে পারছি যে ও কিছুতেই আপনাকে ডিভোর্স দেবে না। না না তিশা, বিশ্বাস করো, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। একে আমি চিনিই না, কোথা থেকে এসে হুট করে মিথ্যা কথা বলছে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, ওকে আমি চিনি না। চুপ করো তুমি, আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তুমি যদি এই মেয়েটাকে নাই চিনো, তাহলে এই মেয়েটার স্কুটির পিছনে এসে বসে তাকে এভাবে জড়িয়ে ধরার চেষ্টা কেন করেছো? তার সাথে আবার সোনার একটা হার নিয়ে এসেছো। যদি তার সাথে তোমার কোনো সম্পর্কই না থাকতো, তাহলে তাকে কেন জড়িয়ে ধরে সোনার হারটা দেওয়ার চেষ্টা করেছো? শোনো, যা বোঝার দরকার আমি সব কিছুই বুঝে গিয়েছি। এখন আর আমার সাথে মিথ্যা বলে কোনো লাভ নেই। যে পুরুষের ঘরে এত সুন্দর একটা বউ রেখে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে, সে পুরুষ যে ভবিষ্যতে কেমন সুখে রাখবে আমাকে, সেটা ভালো করেই জানা হয়ে গেছে। শোনো, তুমি আমাকে কি ডিভোর্স দিবে? আমি তোমাকে নিজে থেকে ডিভোর্স দিব। আজকে যেহেতু আমার চোখের সামনে সত্যটা প্রমাণ হয়েই গিয়েছে, আজকের পর থেকে তোমার মতো একটা বেয়াদব পুরুষের সাথে আমি কখনোই সংসার করব না। তুমি আর কখনো আমার চোখের সামনে তো দূরেই থাকুক, ফারদার আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। না না তিশা, প্লিজ এরকমটা করো না। এই নাও। তিশা, তিশা আমার কথা শোনো। শোনো, তুমি তো মেয়ে মানুষকে মন থেকে ভালোবাসো না, ওদেরকে টাকার জন্য ভালোবাসো। আর শোনো, তোমার সাথে না আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই, সরো। শান্তা শোনো না, আমার ওয়াইফ তো চলে গেছে, ও আমাকে ডিভোর্স দিবে বলেছে। শোনো, তুমি আর আমি বিয়ে করে নেবো। শান্তা, শান্তা আমার কথা শোনো। শান্তা।